আজকে আমরা হচ্ছে দেখবো আর কি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক ফর সিকোয়েন্স টু সিকোয়েন্স প্রবলেম। তো এটাতে যাওয়ার আগে আহ, আমাদের এখানে একটা সিম্পল একটা প্রবলেম দেখি যে সাপোজ উই আর ইউজিং বাই এলস্টেম এলস্টেম আমরা যদিও পড়ি না, আমরা একটু ফিউচারে পড়বো আর কি। আরএনএ এর একটা ভেরিয়েশন এলস্টেম। ওকে, রাইট নাও লেটস সে যে আমরা কোনো একটা আরএনএ ইউজ করছি ফর প্রবলেম এনি আর নেম ইট রিকগনিশন প্রবলেমের জন্য ফায়ার দেয়ার আর থ্রি NER tags, okay? Person, location এবং organization. And we are using bio tagging scheme. আমরা এর আগের লেকচারে পড়েছি বায়ো ট্যাগিং স্কিম, যেখানে হচ্ছে প্রত্যেকটা ট্যাগের জন্য হচ্ছে কি দুইটা করে আমরা ট্যাগ ইউজ করি। একটা হচ্ছে লেটস সে বিগিনিং অফ লেটস সে পার্সন, এবং হচ্ছে ইন্টারমিডিয়েট পার্সন ট্যাগ। তার মানে যতগুলা হচ্ছে এরকম ট্যাগ থাকবে, পার্সোনাল লোকেশন অর্গানাইজেশন, প্রত্যেকের জন্য হচ্ছে দুইটা করে থাকবে, বিগিনিং ইন্টারমিডিয়েট, এবং আরেকটা স্পেশাল থাকবে হচ্ছে কি ও আদার্স। তাহলে যেহেতু বলছে হচ্ছে তিনটা ক্যাটাগরি, তার মানে ইন টোটাল হচ্ছে আমার শুধু হচ্ছে যে এনইআর এর জন্য এনইআর এর জন্য আমাদের এই বায়ো স্কিমে টোটাল ট্যাগ লাগবে 3 × 2। যেহেতু তিনটা ক্যাটাগরি, প্রত্যেকটার জন্য দুইটা করে, বিগিনিং ইন্টারমিডিয়েট প্লাস হচ্ছে আর একটা আদার্স ও ট্যাক্স, ইন টোটাল হচ্ছে 7 এতগুলা ট্যাক্স লাগবে। নেক্সট কি বলছে, assume that each word has 300 dimension embedded, okay, and the hidden state for the forward and backward, তারপর যেহেতু এখানে বলা ছিল বাই ডিরেকশনাল, okay, LSTMs are 200 and 100 dimension, okay, how many total parameters will need excluding the bias terms, okay. So আমরা এর আগে দেখে আসছি যে আরএনএ কি হয়, আহ, প্রত্যেকটা যে ওয়ার্ড, সেটা একটা কি এমবেডিং হবে, তাই না? আহ, এবং এখানে থাকবে কি আসলে আমাদের হিডেন স্টেট, ওকে, এবং এখানে হচ্ছে আমাদের আউটপুট। আমাদের কয়েকটা ম্যাট্রিক্স, যেমন এখানে থাকবে আমাদের ইউ ম্যাট্রিক্স, এখানে হচ্ছে ডাব্লিউ ম্যাট্রিক্স, এখানে হচ্ছে ভোকাবুলারির জন্য ভি ম্যাট্রিক্স। তাহলে এখানে এটা বলছে আর কি, okay, যে ওয়ার্ড এমবেডিং কত। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডে যেমন আমরা ওয়ান হট এনকোডিং করতে পারি, ঠিক আছে, যদি এখানে ওয়ান হট এনকোডিং করার কথা বলা হচ্ছে না, প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা মিনিংফুল এমবেডিং করবো, এবং এখানে সেটা ডাইমেনশন হচ্ছে কত, 300। এবং হিডেন স্টেটে ফরওয়ার্ডের ক্ষেত্রে ডাইমেনশন হচ্ছে 200, আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে হচ্ছে 100। টোটাল প্যারামিটার্স কতগুলো লাগবে। আর আমাদের এই যে আউটপুটে আসলে পসিবল কতগুলা ট্যাগ হতে পারে, 7টা। তার আমাদের এখানে দেখি যে ফরওয়ার্ডে ফরওয়ার্ড আর এন আমাদের টোটাল প্যারামিটার কত লাগবে, ফ্রম ইনপুট টু হিডেন। ইনপুট হচ্ছে 300 ডাইমেনশন, ইনপুট টু হিডেন, হিডেন হচ্ছে ফরওয়ার্ডের ক্ষেত্রে 200। তো 300 ক্রস 200 প্লাস হিডেন টু হিডেন, সেটা হচ্ছে 200 টু 200 প্লাস হিডেন টু আউটপুট, সো 200 ক্রস 7। তাহলে এটা হচ্ছে কিন্তু হচ্ছে আমাদের WF ধরতে পারি, এটা হচ্ছে ইউএফ, ওকে, আর এটা হচ্ছে ইউএফ, এটা হচ্ছে ভিএফ, ওকে। আর ব্যাকওয়ার্ডের ক্ষেত্রে ব্যাকওয়ার্ড আর আমাদের তাহলে প্যারামিটার লাগবে হচ্ছে অ্যাগেইন ওয়ার্ড এমবেডিং হচ্ছে 300, বাট হিডেন ডাইমেনশন কত, 100। সো ইনপুট টু হিডেন হচ্ছে 300 ইন্টু 100 প্লাস হিডেন টু হিডেন হচ্ছে 100 ক্রস 100, আর আউটপুটের দিকে হবে হিডেন টু আউটপুট হচ্ছে 100 ক্রস 7। ওকে, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ বি, ইউবি, বা এটা হচ্ছে ওকে। এবার ফাইনালি আমরা কি করবো, এগুলো আসলে কমন টোটাল প্যারামিটার হচ্ছে এই দুইটার সামেশন করলে যা হয়। ওকে, তো ফাইনাল যে আমাদের আউটপুট
যে ম্যাট্রিক্স ইয়ে হবে আউটপুট। এটা কত ডাইমেনশন হবে? 7 ডাইমেনশন, যেহেতু আমাদের টোটাল পসিবল ট্যাগ হচ্ছে 7। আর হিডেন স্টেটের ডাইমেনশন কত হবে? যেহেতু ফরওয়ার্ডের ক্ষেত্রে হিডেন ফরওয়ার্ডের ফরওয়ার্ড হিডেন ব্যাকওয়ার্ড হিডেন, এখানে হচ্ছে কত 200, এটা হচ্ছে 100। ওকে, এবং এটা হচ্ছে আমাদের এখানে প্রজেকশন এবং ফাইনাল আমরা সো টোটাল নাম্বার অফ প্যারামিটার্স হচ্ছে এইখানে এই পুরাটার যোগফল করলে যা আসবে। ওকে, সো হোপফুলি এটা ক্লিয়ার। ওকে, তো আমরা ফার্স্ট যদি একটা সিকোয়েন্স টু সিকোয়েন্স এক্সাম্পল দেখি, লেটস সে ফর মেশিন ট্রান্সলেশন। এবং রিসেন্ট টাইমে এই যে আরএনএন অর লেটস সে নিউরাল মেশিন ট্রান্সলেশন একটা রেভলিউশন মেশিন ট্রান্সলেশনের ক্ষেত্রে আর কি। আগে আমরা যে টেকনিক ইউজ করতাম এসএমটি, মেনলি নিউরাল মেশিন ট্রান্সলেশন আগে, এটা হচ্ছে নিউরাল মেশিন ট্রান্সলেশন। সো এসএমটি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেশিন ট্রান্সলেশন। আমরা যখন হচ্ছে এরকম নিউরাল মেশিন ট্রান্সলেশন ইউজ করলাম তখন রেজাল্টে ড্রামাটিক্যাল চেঞ্জ। দিস ইজ ওয়ান অফ দ্য সাকসেস story of deep learning, especially in machine translation. তো মেশিন লার্নিং টাস্ক ইজ ভেরি ইজি। সেটা হচ্ছে কি যে একটা সোর্স ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে এবং সেটাকে আমরা একটা টার্গেট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব। ফর এক্সাম্পল, যে এই সেন্টেন্সটা এটা হচ্ছে সোর্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চে, এবং আমাদের টাস্ক হচ্ছে এটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা। এটা হচ্ছে মেশিন ট্রান্সলেশন, কনভার্ট or translate a sentence from one language to another language. এবার সিকোয়েন্স টু সিকোয়েন্স আরো অনেক ধরনের প্রবলেম হতে পারে মেশিন ট্রান্সলেশন ছাড়াও। ফর এক্সাম্পল, সামারাইজেশন। সামারাইজেশন কি হয়, আমাদেরকে একটা লং টেক্সট দেওয়া থাকে, বা আমি বলতে পারি যে সিকোয়েন্স টু সিকোয়েন্স, একটা লং সিকোয়েন্স টু সিকোয়েন্স দেওয়া থাকে, সেটাকে আমরা একটা শর্ট টেক্সট বা শর্ট সিকোয়েন্স টু সিকোয়েন্সে কনভার্ট করছি। Okay? তাহলে সামারাইজেশন কিন্তু ওয়ান কাইন্ড অফ সিকোয়েন্স টু সিকোয়েন্স প্রবলেম। আমাকে এখানে অনেকগুলো সিকোয়েন্স দেওয়া আছে, অনেক বেশি সংখ্যক সিকোয়েন্স হচ্ছে ইনপুট দেওয়া আছে, আমি সেখান থেকে জেনারেট করতে যাচ্ছি শর্ট সিকোয়েন্স টু সিকোয়েন্স অ্যাজ এ আউট। আর একটা ব্যাপার কি, যে ডায়ালগ। ওকে, আমার প্রিভিয়াস একটা অ্যাটার্নেস দেওয়া আছে, এটার এগেনস্ট আমি নেক্সট ডায়ালগটা কি হতে পারে সেটা জেনারেট করতে যাচ্ছি। তাহলে আমাকে প্রিভিয়াস কেসে সিকোয়েন্স টু সিকোয়েন্স টোকেন বা ওয়ার্ড দেওয়া ছিল, সেখান থেকে আমি ফিউচার পসিবল সিকোয়েন্স টু সিকোয়েন্স টোকেন বা ওয়ার্ড কি হতে পারে সেটা জেনারেট করতে যাচ্ছি। তাহলে এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সিকোয়েন্স টু সিকোয়েন্স প্রবলেম। এবং এরকম আরো অনেক সিকোয়েন্স টু সিকোয়েন্স প্রবলেমের এক্সাম্পল আছে। ওকে, তো আমরা যদি সিকোয়েন্স টু সিকোয়েন্স প্রবলেম সলভ করার আর্কিটেকচার দেখি, which is also known as encoder and decoder architecture. So দুই এন্ডেই হচ্ছে কি আমাদের আরএনএন থাকবে, এনকোডার আরএনএন এন্ড দেন হচ্ছে ডিকোডার আরএনএন। তোমাদেরকে যেহেতু সিকোয়েন্স টু সিকোয়েন্স, তোমাদের একটা গিভেন সিকোয়েন্স টু সিকোয়েন্স দেওয়া থাকবে, সেখান থেকে আমরা জেনারেট করতে চাই আউটপুট সিকোয়েন্স টু সিকোয়েন্স। So for example, input sequence x1, x2 up to xn, and targeted output sequence y1, y2 up to uh, ny. Okay, so number of tokens বা words different হতে পারে ইনপুট আর আউটপুট। তাহলে এনকোডার আর এন এন যেটা, সেটা টাস্ক হচ্ছে কি যে এই যে সিকোয়েন্স দেওয়া আছে ইনপুট সিকোয়েন্স, এটার একটা রিপ্রেজেন্টেশন ক্রিয়েট করা। তোমাকে সিকোয়েন্স ওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে একটা রিপ্রেজেন্টেশন ক্রিয়েট করে, এটা হচ্ছে এনকোডার আর এন এর টাস্ক। আর ডিকোডার আর এন টাস্ক হচ্ছে কি, এই যে সিকোয়েন্স যেটা জেনারেট করলো, বা এটাকে অনেক সময় এই রিপ্রেজেন্টেশনকে অনেক সময় কনটেক্সট অফ বা সেই কনটেক্সট বা রিপ্রেজেন্টেশন যেটা এনকোডার আর এন জেনারেট করলো, সেটাকে ইনপুট হিসেবে আসবে
ডিকোডার আরএনএন, এবং সেখান থেকে আমরা জেনারেট করার ট্রাই করব টার্গেটেড আউটপুট সিকোয়েন্স কন্ডিশন অন দ্য গিভেন কন্টেক্সট। তো ডিকোডারের টাস্ক হচ্ছে কি জেনারেট করা টার্গেট sequence to sequence, okay, given this representation or context. তো এখানে যেটা বলছে যে length of input sequence and length of output sequence can vary. তো আমরা যদি আর্কিটেকচারে দেখি, তো এটা হচ্ছে এনকোডার। So input sequence x1 x2 up to xn, then it will generate a representation of these uh, input sequence, which is known as context. Okay, so input sequence এটা হচ্ছে একটা representation. Okay, আর এইদিকে হচ্ছে ডিকোডার। তো আমরা যদি এখানে দেখি যে এটা অনেকটা ক্লাসিফিকেশন এবং ল্যাঙ্গুয়েজ মডেলের একটা কম্বিনেশন। ফর এক্সাম্পল, আমি যদি ক্লাসিফিকেশন টাস্ক হতো, তাহলে আমরা কি করতাম, ইনপুট সিকোয়েন্স যা থাকতো সেটার একটা রিপ্রেজেন্টেশন জেনারেট করতাম এবং সেখান থেকে ক্লাসিফাই করার ট্রাই করতাম যে এটা আসলে কোন ক্লাস হবে। Okay? আর ল্যাঙ্গুয়েজ মডেলিং আমরা কি করি, আহ, এই যে ইনপুট সিকোয়েন্স দেওয়া আছে সেখান থেকে নেক্সট ওয়ার্ড হচ্ছে প্রেডিক্ট করার ট্রাই করি। ওকে, নেক্সট ওয়ার্ড গুলো হচ্ছে আমরা জেনারেট করতে থাকি। ওকে, তো ক্লাসিফিকেশন কাইন্ড অফ, আর এদিকে হচ্ছে লেটস সে ল্যাঙ্গুয়েজ মডেল। ওকে, তো এই এনকোয়ারি আর্কিটেকচার অনেকটা আমরা ক্লাসিফিকেশন ল্যাঙ্গুয়েজ মডেলিং এর কম্বিনেশন হিসেবে আহ, চিন্তা করতে পারি। এবং পপুলার যে ইনপারেটিভ আর্কিটেকচার আছে আর এর মধ্যে তার একটা হতে পারে এলএসটিএমস, যেটা সঙ্গে আমরা পরে জানবো। এছাড়া সিএনএন আমরা ইউজ করতে পারি, কম্বিনেশনাল নিউরাল নেটওয়ার্কস, হ্যাঁ, অথবা আরো লেটেস্ট হচ্ছে কি যে ট্রান্সফর্ম। যে কোনো এনকোডার ডিকোডার আর্কিটেকচার আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, তাহলে এনকোডার আরএনএ যেটা হচ্ছে, তো গিভেন ইনপুট সিকোয়েন্স, তো এখানে আমরা করসপন্ডিং হিডেন ভেক্টর থাকবে h1 h2 আপ টু হচ্ছে hn। ওকে, যেটা বলছে যে এই যে কন্টেক্সট ভেক্টর which is actually a function of h1 to hn conveys the essence of the input. Okay, so final যে hn যে হিডেন ভেক্টরটা হচ্ছে এটাই হচ্ছে আসলে কন্টেক্সট, এন্ড এটাই হচ্ছে ইনপুট হিসেবে আসলে যাবে। ডেকোডারের ফার্স্ট ইনপুট হিসেবে যাচ্ছে এই যে hn, যেটা which actually represent the context. এবং এই কন্টেক্সটকে আসলে এই যে ইনপুট সিকোয়েন্সের যে x1 x2 আপ টু xn এর জন্য যতগুলো করেসপন্ডিং ইডেন ভেক্টর ছিল h1 h2 এর সবগুলার কিন্তু একটা কম্বিনেশন বলা যায়। Okay? So decoder which actually accepts C, which is the context, means the final hn vector as input and generates an arbitrary length sequence of hidden state. Okay, so এখান থেকে হচ্ছে hidden state. Okay, so আবার ডেকোডার সাইডে h1 h2 আপ টু হচ্ছে hn পর্যন্ত এগুলো হচ্ছে জেনারেট হবে, এবং এখান থেকে হচ্ছে আমরা করসপন্ডিং যে টার্গেটেড সিকোয়েন্স, টার্গেটেড সিকোয়েন্স, হ্যাঁ, এগুলা জেনারেট করতে পারি। এবং এর জন্য হচ্ছে কি আমরা যে কোনো আর্কিটেকচার ফলো করতে পারি। ওকে, সো আমরা যদি এখানে একটা এক্সাম্পল দেখি, লেটস সে want to translate an English source text, the Greenwich arrived, to corresponding Spanish sentence, Ligo la bocha verde. Okay, এবং এটার ওয়ার্ড বাই ওয়ার্ড ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে এটার অ্যাডেড দ্য উইচ। ওকে, সো আমাদের এখানে ইংলিশ সোর্স এটা হচ্ছে আমাদের ইনপুট এক্স, ওকে, সোর্স টেক্স, এন্ড ওয়াই, সরি স্প্যানিশ, এটা হচ্ছে আমাদের টার্গেট লাইন।
So যদি encode decode architecture follow করি, then how can we compute the probability of y given x, সেটা হচ্ছে কি এভাবে, probability of y1 first word, target language first word their probability given the input x, okay, then probability of y2 target with the second word given y1 এবং x, okay, so আমাদের সেই সোর্স যে টেক্সটটা ছিল, similarly y3 given y1 y2 এবং x। তো আমরা এখানে যেটা দেখছি যে x হচ্ছে কি সবসময় আছে। সো আমরা যখন দেখছি যে আহ, যখনই কোনো একটা ওয়ার্ড জেনারেট করতে যাচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ এভরি টাইম, হ্যাঁ কন্ডিশন অন হচ্ছে কি এক্স, এটা আছে। সো ল্যাঙ্গুয়েজ মডেল আমরা যদি এটা দেখি যে ইট লুকস ভেরি সিমিলার টু দ্য ল্যাঙ্গুয়েজ মডেলিং, ওকে। দ্য অনলি ডিফারেন্স ইজ যে আমাদের যে ইনপুট সোর্স যেটা ছিল এটা কন্ডিশন হিসেবে প্রত্যেকবারই আসছে, এবং এটাকে অনেক সময় এরকম বলা হয় কন্ডিশনাল ল্যাঙ্গুয়েজ মডেলও বলা হয়, বিকজ এক্স ইজ প্রেজেন্ট এভরি টাইম। আমরা যদি এখানে আর্কিটেকচার এই জিনিসটাকে দেখি, তো এটা হচ্ছে আমাদের এনকোডার আরএনএন, এবং এটা হচ্ছে ডিকোডার আরএনএন। তাহলে এনকোডার আরএনএ কি হচ্ছে, তো এটা হচ্ছে আমাদের সোর্স ল্যাঙ্গুয়েজ, দ্য গ্রিন উইথ রাইট, আর ইলেকট্রোলা বুস্টার রেড, এটা হচ্ছে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজ, ওকে। এখানে যেটা হবে প্রত্যেকটা যে সোর্স ল্যাঙ্গুয়েজ সেটার একটা ওয়ার্ড এমবেডিং থাকবে, আহ, সেটা হচ্ছে ডাব্লিউ ম্যাট্রিক্স, ওকে। এটা হচ্ছে আমাদের হিডেন স্টেট, ওকে। এবং এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে লেটস সে ইনফারেন্স টাইম, ওকে। আমরা জানি যে যে কোনো মডেলকে আগে কি করতে হবে, ট্রেনিং করতে হবে, এবং দেন হচ্ছে টেস্টিং বা ইনফারেন্স, ওকে। সো আমরা এখানে দেখছি যেটা, সেটা হচ্ছে যে ইনফারেন্স স্টেজটা, ওকে। সো অলরেডি আমাদের মডেলের প্যারামিটার গুলো হচ্ছে কি ট্রেইন। তো আমরা দেখেছিলাম আগে যে আরএনএ ক্ষেত্রে আমাদের তিনটা ম্যাট্রিক্স থাকে, মানে ইউ, ডাব্লিউ এবং হচ্ছে ভি। আমি ধরলাম যেটা এনকোডারের ক্ষেত্রে এবং ডিকোডারের ক্ষেত্রে হচ্ছে কি সেপারেট ইউডব্লিউ ভি হবে, বা সেমও হতে পারে, হ্যাঁ। তো লেটস সে এটা হচ্ছে ডাব্লিউ ই, হ্যাঁ। এটা হচ্ছে হিডেন স্টেট এনকোডারের ক্ষেত্রে, এবং এদিকে হচ্ছে আমাদের ইউ ম্যাট্রিক্স। এটা হচ্ছে হিডেন স্টেট টু এনকোডারের ক্ষেত্রে ডাব্লিউ ই, এবং এদিকে হচ্ছে ইউই, ওকে। এভাবে হচ্ছে আমরা ফাইনালি এইচ এন এটা পাবো, এবং এটাই হচ্ছে আমাদের সেই কনটেক্সট বা রিপ্রেজেন্টেশন, এবং এই এইচ এনটাই ডিকোডিং এর ক্ষেত্রে ইনপুট হিসেবে যাচ্ছে। তাহলে এখানে প্রত্যেকটা যে সোর্স ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড ছিল বা টোকেন ছিল সেটার জন্য করসপন্ডিং ওয়ার্ড এমবেডিংস থাকবে, সেটা হচ্ছে ডাব্লিউ ম্যাট্রিক্স মাল্টিপ্লাই হবে, দেন উইল গেট হিডেন স্টেট ওয়ান, ওকে। দেন এই হিডেন স্টেট ওয়ান এটা ইনপুট হিসেবে যাবে, নেক্সট যে সোর্স ওয়ার্ড ছিল সেটা ওয়ার্ড এমবেডিং মাল্টিপ্লাই বাই ডাব্লিউ ম্যাট্রিক্স, ওকে। সো আমরা হচ্ছে নেক্সট হিডেন স্টেট এস টু পাবো, এবং ফাইনালি এনকোরেজ স্টেপে হচ্ছে আমরা ফাইনালি এইচ এন পাচ্ছি। সো এইচ এন is actually capture all the information of the input sequence, যতগুলো ইনপুট সিকোয়েন্স ছিল এইচ এন, যেটা আমাদের লাস্ট হিডেন স্টেট এনকোডার, সেটা বেসিক্যালি ইনপুট সিকোয়েন্সের ফুল যে ইয়েটা আমরা বলতে পারি আর কি, যে যাতে এইচ এন ইজ ডিরাইভ ফ্রম এইচ এন মাইনাস ওয়ান, এইচ এন মাইনাস টু, যতগুলো হিডেন স্টেট ছিল প্রিভিয়াসলি, এই সবগুলা থেকে ইনফরমেশন ক্যাপচার করে ফাইনালি জেনারেট করা হচ্ছে কি এইচ, এবং সেটা আসলে ফিট হচ্ছে ডেকোডারে। তো আমরা যদি নর্মাল ল্যাঙ্গুয়েজ মডেল দেখতাম, নর্মাল ল্যাঙ্গুয়েজ কি হতো যে আমরা প্রথমে হয়তো একটা হিডেন স্টেট দিতাম, লেটস সে হয়তো এইট জিরো অল জিরোস, ওকে, বা র্যান্ডমলি ইনিশিয়েট করে একটা। কিন্তু এখন কি হচ্ছে যে না, এনকোডার লাস্ট যে হিডেন স্টেট which actually captures all the information about the input sequence, that's actually fit
first time as input to the decoder RNA. Okay, so that's one of the basic difference. নর্মাল ল্যাঙ্গুয়েজ মডেল আর আরএনএন ল্যাঙ্গুয়েজ মডেল ক্ষেত্রে, ওকে, এবং এনকোডার ডিকোডার আর্কিটেকচারের ক্ষেত্রে। তো এবং যেহেতু আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজ ইয়ে করছি, তো আমরা প্রথম টোকেনটা ধরতে পারি কি স্টার্ট অফ দ্য সেন্টেন্স, ওকে, অ্যাজ এ ইনপুট হিসেবে। ওকে, সো এটা হচ্ছে ওয়ার্ড এর ডিকোডার স্টেজে, সো ডব্লিউডি ম্যাট্রিক্স। ওকে, এখানে আমাদের প্রথম হিডেন স্টেট জেনারেট হবে ডিকোডিং টাইমে। এবং দেন হচ্ছে এখানে আমাদের ইউ ম্যাট্রিক্স ডেকোডের জন্য ডব্লিউ ম্যাট্রিক্স। ওকে, এটা হচ্ছে এইচ টু হচ্ছে ডিকোডিং এর ক্ষেত্রে এইভাবে সবগুলা হিডেন স্টেট ফাইনালি জেনারেট হবে। So আমরা যেখানে দেখি যে স্টার্ট অফ দ্য সেন্টেন্স এটা ইনপুট হিসেবে আসছে, সেই সাথে এইচ এন which is the context from the encoder লেয়ার, সেটা হচ্ছে ইনপুট হিসেবে আসছে। এবং এখান থেকে হচ্ছে ভি ম্যাট্রিক্স হচ্ছে আমরা অ্যাপ্লাই করবো। ফাইনালি এটা টার্গেটের যে ভোকাবুলারি আছে সেখানে সফটম্যাক্স ফাংশন অ্যাপ্লাই করার পরে, হ্যাঁ, আমরা ফাইনালি যে কোনো একটা টোকেন বা ওয়ার্ডকে হচ্ছে অ্যাজ আউটকাম হিসেবে বলবো। কোন টোকেন বা ওয়ার্ডটা আমরা এখানে আউটকাম হিসেবে বলবো এটা আমরা নেক্সট লেকচারে দেখবো। এটার অনেকগুলো ওয়ে আছে, বাট সিম্পলিসিটি আমরা এখানে ধরতে পারি যে সফটম্যাক্স ফাংশন যেহেতু প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যে টোকেন বা ওয়ার্ডের প্রবাবিলিটি সব বেশি হবে সেটাকে আমরা আউটপুট হিসেবে রিটার্ন করবো। এসে লিগো এটা আউটপুট হিসেবে আসলো, দেন এইটাকে হচ্ছে কি আমরা আবার ফিট করবো নেক্সট লেয়ারের জন্য, নেক্সট টাইম ইনস্ট্যান্টে। ওকে, সো লিগো এটা ফিট হলো, দেন সেখান থেকে আবার ইউডব্লিউডি ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে আমরা নেক্সট হিডেন স্টেট এস টু এটা পাবো। দেন হচ্ছে আবার ভি ম্যাট্রিক্স অ্যাপ্লাই করে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং নেক্সট ওয়ার্ড সেটা হচ্ছে আমরা পাচ্ছি। তো এখানে কিন্তু আমরা ইনফারেন্স স্টেজটা দেখলাম। যে কোনো একটা মেশিন লার্নিং মডেলের ক্ষেত্রে দুইটা স্টেজ, একটা হচ্ছে ট্রেনিং এবং একটা হচ্ছে টেস্টিং বা ইনফারেন্স। তো ট্রেনিং স্টেজ টার্গেট কি মডেলের প্যারামিটার গুলাকে আপডেট করে। So আমরা এখানে ধরে নিচ্ছি যে যেহেতু আমরা ইনফারেন্স স্টেজে আলোচনা করছি, যেমন আমরা ইয়া করছি যে অলরেডি প্যারামিটার গুলা ট্রেন আউট। তো এটা হচ্ছে বেসিক এনকোডার ডিকোডার আর্কিটেকচার ইয়া। সো সামারি যদি করে এই স্টেজে এনকোডিং ইয়া থেকে ফাইনাল যে হিডেন স্টেট এইচএন, এটাই হচ্ছে আমার কনটেক্সট বা ইনপুট সিকোয়েন্সের একটা রিপ্রেজেন্টেশন, যেটা ইনপুট হিসেবে আছে ডিকোডার স্টেটে। এবং তারপরে কিন্তু আবার একই ফ্লো। ওকে, সেইখান থেকে আমি আবার ফার্স্ট হিডেন স্টেট জেনারেট করছি ডিকোডার আর্কিটেকচারে, নেক্সট হিডেন স্টেট জেনারেট করছি এবং প্রত্যেকটা থেকে হচ্ছে করসপন্ডিং নেক্সট ওয়ার্ড কি হতে পারে সেটা জেনারেট করছি। আমার এখানে লিগো লা রুজা এভাবে। ওকে, আমরা কখন এন্ড করবো? যখন হচ্ছে এন্ড অফ সেন্টেন্স টোকেনটা আমরা পেয়ে যাবো, তখন হচ্ছে আমাদের ট্রান্সলেশন ইজ ডান। আমরা যদি ট্রেনিং স্টেপের ইয়েটা দেখি, তো দিস ইজ মাই এনকোডার আরএনএন, এটা হচ্ছে আমাদের ডেকোডার আরএনএন। তো ট্রেনিং এরটা কি হচ্ছে, So, এটা হচ্ছে আমাদের সোর্স ল্যাঙ্গুয়েজ। দিস ইজ দ্য ওয়ার্ড এমবেডিং। এটা হচ্ছে হিডেন স্টেট H1E, H2E, H3E আপ। ওকে, দ্যাটস এটা হচ্ছে HNE। এবং দেন আমরা এখানে যেহেতু ট্রেনিং স্টেজে, তো আমরা জানি যে আমাদের টার্গেট ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড গুলো আসলে কি কি হবে। সো এইচএন যেটা এখানে ফাইনালি যে হিডেন স্টেট, এটাই হচ্ছে আমাদের কনটেক্সট। এইটা হচ্ছে ফিট হচ্ছে অ্যাজ ইনিশিয়াল হিডেন স্টেট হিসেবে। ওকে, এটাই হচ্ছে ইনপুট হিসেবে আসছে। এবং এখান থেকে আমরা জেনারেট করছি H1,
ডেকোডারের এটা হচ্ছে H2, আমরা ফাইনালি H, let's say MD, ওকে। এবং এটা হচ্ছে আমাদের ওয়ার্ড এমবেডিং ডেকোডার, ইউটি, ইউটি, ডব্লিউডি। সো আমরা যেটা হবে যে ডেকোডার স্টেজে কি হবে, সো ফার্স্ট ইয়াতে কি আছে, এইচএন হিডেন স্টেট, এনকোড স্টেট থেকে ইনপুট হিসেবে আসছে। আমরা ফার্স্ট হিডেন স্টেট ডেকোডার স্টেজে, এবং দেন এখানে এটা আমরা হচ্ছে ভোকাবুলারিতে হচ্ছে প্রজেক্ট করব, এবং দেন আমাদের যে ভোকাবুলারি টার্গেট, যে ভোকাবুলারি ওয়ার্ড, এখানে আমরা প্রথম ভোকাবুলারি ওয়ার্ডটা পেব, টপ টার্গেট। সো মেবি উইল অ্যাপ্লাই সফটম্যাক্স ফাংশন, ওকে। এবং সফটম্যাক্স ফাংশন দেখা গেল কি যেটা হাইস্ট প্রবাবিলিটি, সেই ওয়ার্ডটাকে হয়তো আমরা আউটপুট হিসেবে প্রজেক্ট করবো। তো এখানে একটা যেটা হতে পারে, যেহেতু ট্রেনিং স্টেজে আমাদের প্যারামিটার গুলো যেটা এখনো ট্রেন আপ না, হ্যাঁ, এমন হতে পারে যে যেটা অ্যাকচুয়াল বা গোল্ড ওয়ার্ড ছিল, গোল্ড অ্যান্সার মানে হচ্ছে যেটা অ্যাকচুয়াল টার্গেটেড ওয়ার্ড, সেটা নাও আসতে পারে, সেটা প্রবাবিলিটি হয়তো কম থাকতে পারে, অন্য কোনো ওয়ার্ডের প্রবাবিলিটি বেশি থাকতে পারে, যেহেতু এটা ট্রেনিং স্টেজে। এখানে দেখা গেলো কি যে টার্গেট ওয়ার্ড ছিল লিগো, বাট সেই জায়গায় হয়তো অন্য কোনো ওয়ার্ড চলে আসলো। তো নেক্সট টাইম স্টেপে, হ্যাঁ, আমরা যেটা করবো আগে, যেহেতু এটা ট্রেনিং ফেজ, আমরা মডেল প্যারামিটার যেহেতু ট্রেন আপ করতে চাই, সো অন্য কোনো ওয়ার্ড যদি আসে টার্গেট ওয়ার্ড ছাড়া, ফরওয়ার্ড ওয়ার্ড ছাড়া, সেটাকে ফিট না করে আমরা টার্গেট ওয়ার্ড যেটা ছিল সেটা পরে যদি কম হয় সেটাকে আমরা ফিট করি। তো এখানে হচ্ছে কি আমরা লস ক্যালকুলেট করি, ওকে। সো মাইনাস লগ এবং অ্যাকচুয়াল গোল্ড ওয়ার্ড যেটা ছিল, সেটাকে বলা হয় ক্রস এন্ট্রপি লস। এবার প্রত্যেকটা ফেসে হচ্ছে কি টার্গেট ওয়ার্ডের ক্ষেত্রে এগেনস্টে ক্রস এন্ট্রপি লস আমরা বের করি। হুম। এবং পরে আমরা হচ্ছে কি ব্যাক প্রমোশন করে হচ্ছে এই লস গুলাকে মিনিমাইজ করবো, এবং এভাবে হচ্ছে কি মডেল প্যারামিটার গুলো টেন আপ। তো এখানে একটা জিনিস কনসার্ন হচ্ছে, সেটা কি বলছে যে টিচার ফোর্সিং। টিচার ফোর্সিংটা কি, এই যে ট্রেনিং ফেসে লেটস সে লিগো এটা ছিল আমাদের টার্গেট ওয়ার্ড, কিন্তু এটা প্রবাবিলিটি কম থাকাতে অন্য কোনো ওয়ার্ডের প্রবাবিলিটি হয়তো বেশি ছিল, এবং নর্মালি সেটাই হয়তো ফিট হওয়া ছিল নেক্সট টাইম স্টেপে, কিন্তু আমরা সেটাকে ফিট না করে যেটা অ্যাকচুয়াল মানে টার্গেট বা গোল ওয়ার্ড ছিল সেটাকে ফিট করছি ফোর্সফুলি, এইটাকে বলা হচ্ছে টিচার ফোর্সিং। ওকে, টু ফোর্স ইজ ইনপুট টু দ্য কারেক্ট গোল্ড ভ্যালু মিনস দ্য টার্গেট যে ওয়ার্ডটা ছিল আর কি, সেটাকে ফিট করছে। এই এনকোয়ারিটি করার একটা ভের্সন কি হতে পারে যে আমরা এতক্ষণ যেটা দেখেছি যে এই ফাইনাল যে হিডেন স্টেটাস ছিল এনকোডারের, সেটাই ফার্স্ট টাইম শুধুমাত্র ফিট হয় ডেকোডারের আর্কিটেকচারে, এবং সেখান থেকে হিডেন স্টেট ওয়ান জেনারেট হয় ডেকোডার আর্কিটেকচারে, এবং সেই হিডেন স্টেট ওয়ান ডেকোডার সেটাই আবার ফিট হয় নেক্সট টাইম স্টেপে, ওকে। তো আরেকটা যেটা করা যেতে পারে যে এই যে হিডেন স্টেট জেনারেট হচ্ছে এনকোডিং এ, সেটা হচ্ছে ডেকোডিং এর ক্ষেত্রে প্রত্যেকটা টাইম স্টেপে সেটাকে অ্যাভেলেবল করে দেয়, প্রত্যেকটা টাইম স্টেপ অ্যাভেলেবল। ওটা কেন দরকার সেটা আমরা পরের ফিউচার লেকচারে যাব। এখন যেটা হচ্ছে যে এই যে হিডেন স্টেট H1 যেটা আছে, এবং যেটা শুধুমাত্র আগে যেটা দেখা গেছিল যে ডেকোডিং এর শুধুমাত্র ফার্স্ট টাইম স্ট্যাম্পে মাত্র ফিট হচ্ছিল, শুধুমাত্র সেই হচ্ছে ইনপুট হিডিং এর যে ক্যাপচার কনটেক্সট সেটা সম্পর্কে জানে, বা বাকি যে হিডেন স্টেট গুলা জেনারেট হচ্ছে ডেকোডার আগে পরের টাইম স্ট্যাম্প গুলাতে, তাদের কিন্তু আসলে ইনপুট হিডেনের যে ক্যাপচার কনটেক্সট ছিল সেটা সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া। তো আরো বেটার আউটকাম পাওয়ার জন্য আমরা যেটা আরেকটা ভার্সন করতে পারি যে ইনপুট যে হিডেন সিকোয়েন্স ছিল সেটা হচ্ছে কি প্রত্যেকটা হিডেন আউটপুট ডেকেটারে প্রত্যেকটা হিডেন স্টেট জেনারেট করার সময় অ্যাভেলেবল করে দেওয়া, ওকে। যেটা বলছে ফাইনাল হিডেন স্টেট অফ দ্য এনকোডিং RNN is also made available to every decoder hidden state. Okay. So এটা হচ্ছে কি এনকোডার ডেকোডার আর্কিটেকচার একটা ভেরিয়েশন।
সো ভেরিয়েশন যেটা আমরা দেখলাম যে যেটা হচ্ছে ইনপুট হিডেন স্টেটের ফাইনাল যে হিডেন স্টেট সেটা শুধুমাত্র প্রথমটাতে অ্যাভেলেবল ছিল। এখন তার মানে হচ্ছে যে ফাইনাল হিডেন স্টেট এটা আসলে ডেকোডারের হিডেন স্টেট জিরো, সেটা এখন হচ্ছে সবগুলা টাইম স্ট্যাম্পে অ্যাভেলেবল। আরেকটা ভেরিয়েশন যেটা হতে পারে মাল্টি লেয়ার এনকোডার ডিকোডার আর্কিটেকচার। এখন আমরা সিঙ্গেল লেয়ার দেখেছি হিডেন স্টেট একটা ছিল, এবার আমাদের যেটা হতে পারে এখন ওকে উই হ্যাভ মাল্টি লেয়ার। লেটস সে এক্সাম্পল যেমন বলছে যে থ্রি লেয়ার। ওকে, সো ফার্স্ট লেয়ারের যে হিডেন স্টেট সেটা এখন হচ্ছে ইনপুট হিসেবে যাবে হচ্ছে সেকেন্ড লেয়ার হিডেন স্টেটে, তার যে আউটকাম সেটা হচ্ছে থার্ড লেয়ারে ইনপুট হিসেবে যাবে। সিমিলারলি ডেকোডার ইয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে তিনটা লেয়ার। তো প্রথম লেয়ার হিডেন স্টেট, সেখানকার যে জেনারেশন সেটা ইনপুট হিসেবে যাবে সেকেন্ড লেয়ারে, এবং সেখান থেকে রিপ্রেজেন্টেশন যাচ্ছে ইনপুট হিসেবে থার্ড লেয়ারে হিডেন স্টেট। এবং এখান থেকে যে আউটকামটা টপ লেয়ারের যে থেকে হচ্ছে কি আমরা ফাইনাল টার্গেটেড যে সিকোয়েন্স সেটাকে হচ্ছে আমরা জেনারেট করছি। Okay? So এটা যেটা বলছে দ্য হিডেন স্টেট ফ্রম লেয়ার I are the inputs to the next layer, that is I plus 1. তো আমরা আরেকটা ভেরিয়েশন যেটা দেখলাম সেটা হচ্ছে মাল্টি লেয়ার এনকোডার ডেকোডার আর্কিটেকচার। এবং নিউরাল মেশিন ট্রান্সলেশন যেটা বলছে দিস ইজ দ্য ফার্স্ট বিগ সাকসেস স্টোরি ফর ডিপ লার্নিং ইন NLP. So this is the first of in 2014, published in 2014, এবং since then in 2016 Google Translation actually switched from traditional machine translation to neural machine translation. Okay, SMT is statistical machine translation. And by 2018, almost every company they actually switched to neural machine translation. এবং ডিপ লার্নিং, এনএলপি ক্ষেত্রে ডিপ লার্নিং এর ফার্স্ট বিগ সাকসেস স্টোরি হচ্ছে এনএলপি। ইনক্রেডিবল আর্কিটেকচার একটা বটলনেক বা ইস্যু হচ্ছে কি যে কন্টেক্সট ভেক্টর যেটা লাস্ট হিডেন স্টেট এনকোডারে, ওকে, HM বা হিডেন স্টেটের যে এনকোডারের লাস্ট যে হিডেন স্টেট এটাই তো আসলে কন্টেক্সট। এবং এটা আসলে ফিট হচ্ছে ইনপুট হিসেবে ডেকোডারে। আর ইভেন আমরা এটা যে ভেরিয়েশন দেখেছিলাম যে এটা হচ্ছে আমরা প্রত্যেকটা টাইম স্টেপে হিডেন ডেকোডারের প্রত্যেকটা হিডেন স্টেটে ফিট করি। ইভেন তো সেটা যদি আমরা করি, মেইন যে ইস্যুটা বা প্রবলেমটা হচ্ছে কি যে এই যে কনটেক্সট বা লাস্ট হিডেন স্টেট, ইট হ্যাজ টু রিপ্রেজেন্ট এভরিথিং অ্যাবাউট দ্য সোর্স টেক্সট। ওকে, সো এখানে আমাদের যতগুলো ওয়ার্ড ছিল এক্স, X2, X3, ওকে, আপ টু XN, ওকে, এই সবগুলার হচ্ছে ক্যাপচার করতে হবে এইচ, which is এক্সেন্স হচ্ছে কি যে ডিফিকাল্ট। কারণ আমাদের একটা যে হিডেন ভেক্টর থাকবে সেটা একটা ফিক্সড ডাইমেনশন অবশ্যই থাকবে। ওকে, এবং অনেক সময় কি হবে যে এই যে সোর্স যে টেক্সটটা, হ্যাঁ, এটা সবসময় খুব শর্ট সিকোয়েন্স হবে না। যে হাউ আর ইউ বা মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি, সবসময় এরকম হবে না। একটা লং সেন্স হতে পারে। ফর এক্সাম্পল সামারাইজেশন, যেখানে সিকোয়েন্সটা অনেক বড় হবে এবং সবকিছু সোর্সের টেক্সটে সবকিছু আসলে একটা হিডেন স্টেটের ভেক্টরে রিপ্রেজেন্ট করা হচ্ছে চ্যালেঞ্জিং। সো এটা হচ্ছে একটা বটলনেক আমরা যদি এই আর্কিটেকচার ফলো করি। মানে এই স্টাইলে যদি আর্কিটেকচার ফলো করি যেখানে আমরা হচ্ছে এভরিথিং কি করছে কম্প্যাক্ট করছে লাস্ট হিডেন স্টেটে। তো বটলনেক ওভারকাম করার একটা ইয়ে হচ্ছে কি যে এনকোডার ডেকোডার উইথ অ্যাটেনশন।
কানেকশন বলতে যেটা বোঝাচ্ছে যে ডেকোডার যে হিডেন স্টেট, হ্যাঁ, ইট উইল অ্যাটেন্ড টু অল দ্য হিডেন স্টেট অফ দ্য এনকোডার। সো ডেকোডারের যে হিডেন স্টেট, তার সাথে কানেকশন বা অ্যাটেনশন থাকবে সবগুলা হিডেন স্টেট। এবং এখানে আমরা হচ্ছে মেজর করা ট্রাই করবো সাম শর্ট অফ সিমিলারিটি। সো এইচডি, ডি স্ট্যান্ডস ফর ডিকোডার, এইচ আই মাইনাস ওয়ান। তো আমরা যখন এইচডি আই, আই টাইম স্ট্যাম্পে যখন হচ্ছে হিডেন স্টেট বের করা ট্রাই করবো ডেকোডারের, আমরা তখন দেখবো যে এর প্রিভিয়াস যে স্টেট হচ্ছে উইচ ইজ এইচ আই মাইনাস ওয়ান ডি, তার সাথে এনকোডারের প্রত্যেকটা হিডেন স্টেট ছিল তার সাথে সিমিলারিটি কেন। ইজিলি এটা হচ্ছে ডট প্রোডাক্ট আমরা করতে পারি, আর অনেকগুলো মেথড আছে। আমাদের ডট প্রোডাক্ট হচ্ছে আহ, একটা স্ট্র্যাটেজি যেটাতে হচ্ছে আমরা সিমিলারিটি বের করতে পারবো। এন্ড দেন এই যে পার্টিকুলার একটা ডেকোডারের হিডেন স্টেটের সাথে এনকোডারের সবগুলা হিডেন স্টেটের যে সিমিলারিটি, দেন হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা ওয়েটেড এভারেজ বের করছি। এবং সেটা হচ্ছে আমাকে একটা নিউ কনটেক্সট ভেক্টর দিচ্ছে। আগেরবার যেটা ছিল আমাদের এই যে কনটেক্সটটা, হ্যাঁ, এটা কিন্তু কি ছিল, স্ট্যাটিক ছিল। ওকে, বা দিস টাইম এটা কি হবে, ডাইনামিক। কারণ কি, কারণ হিডেন স্টেট ডেকোডারে এক এক টাইম স্টেপে এক এক ভ্যালু হবে, এবং সেটা হচ্ছে কি সিমিলারিটি আমরা বের করছি প্রত্যেকটা হিডেন স্টেট এনকোডারের সাথে, and then সেটা একটা ওয়েটেড অ্যাভারেজ করছি এভরি টাইম স্ট্যাম্পে। আমরা হচ্ছে কি নিউ হচ্ছে কনটেক্সট ভেক্টর পাবো। ওকে, তো এভাবে হচ্ছে কি যে আগে যে আমাদের স্ট্যাটিক একটা কনটেক্সট ভেক্টর ছিল, এবং সেটা হচ্ছে কি যে হোল সোর্স টেক্সটের ক্যাপচারিং ছিল, সেটা এখন থাকছে না। এভরি টাইম নিউ কনটেক্সট ভেক্টর জেনারেট হচ্ছে। তো আমরা এখানে দেখি যে attention ওখানে কি বলছে, it allows each hidden state of the decoder to see different dynamic context which is the function of all the encoder hidden state. তো নিউ যে হিডেন স্টেট আসছে ডেকোডারের ক্ষেত্রে, ইটস এ ফাংশন অফ প্রিভিয়াস টাইম স্ট্যাম্পের আউটকাম। ওকে, তার আগে টাইম স্ট্যাম্পের হিডেন স্টেট, এবং নিউ যে কনটেক্সট ভেক্টর আছে। তো আমরা যদি হিডেন স্টেট টু যদি বের করতে চাই, ইটস এ ফাংশন অফ previous previous time step. Okay, so y1, then হচ্ছে hidden state previously, so h1 d, এবং কারেন্ট যে কনটেক্সট ভেক্টর পাচ্ছে ডাইনামিক। ওকে, সেটা এখান থেকে আমরা জেনারেট করবো হচ্ছে এই টাইম স্টেপের যে হিডেন। ওকে, তো আমরা যদি এখানে দেখি যে ইনপুট হিসেবে কি আসছে, p1 আসছে। ওকে, y1 আসছে। ওকে, এবং আগের টাইম স্ট্যাম্পে যে হিডেন স্টেট, হ্যাঁ, h1d, এটা আসছে। হ্যাঁ, তো এভাবে হচ্ছে কি এভরি টাইম ডাইনামিক কনটেক্সট এবং ডিফারেন্ট কনটেক্সট জেনারেট হচ্ছে, এবং সেটা ইউজ হচ্ছে ডেকোডারের পরের টাইম স্ট্যাম্পের হিডেন স্টেট জেনারেট করা হচ্ছে। So আমরা যদি দেখি যে নিউ কনটেক্সট ভেক্টরটা কিভাবে জেনারেট হচ্ছে, তো লেটস সে যে উম, okay, আহ, okay, so let's say যে হিডেন স্টেট, লেটস সে এইচ আই। ওকে, তো এই স্টেপে হিডেন স্টেট যদি আমি ক্যালকুলেট করতে চাই, okay, তাহলে আমার আগে হচ্ছে সিআই কন্টেক্সট ভেক্টর জেনারেট করতে হবে, এবং সেটার জন্য হচ্ছে কি এর আগের টাইম স্টেপের হিডেন স্টেট, which is এইচ আই মাইনাস ওয়ান ডি ডেকোডারের,
আমরা দেখবো যে এই যে হিডেন স্টেট I-1 টাইম স্টেপে, এটা হাউ রিলেভেন্ট টু দ্য হিডেন স্টেট অফ দ্য এনকোডিং এনকোডার। ওকে, তার মানে হচ্ছে H1 এর সাথে এটা সিমিলারিটি কেমন, H2 এর সাথে কেমন, H3 এর সাথে কেমন, এবং আপ টু H প্রত্যেকটার সাথে কিরকম রিলেভেন্ট ছিল সেটা আমরা ক্যালকুলেট করতে চাই। এবং সেটা বের করার একটা ওয়ে হচ্ছে কি, ইউজিং ডট প্রোডাক্ট। ওকে, সো I-1 তম টাইম স্ট্যাম্পের ডেকোডারের হিডেন স্টেট, তার সাথে হচ্ছে কি এনকোডারের প্রত্যেকটা টাইম স্টেপের হিডেন স্টেটের ডট প্রোডাক্ট। ওকে, এটা আরো অনেক ভেরিয়েশন আছে, বাট ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্ট্র্যাটেজি। তো ইট উইল গিভ মি সাম স্কোর। দেন আমরা যদি এখানে সফটম্যাক্স ফাংশন ইউজ করি, ওকে, টু নর্মালাইজ, যেটাকে আমরা বলছি কি আলফা। ওকে, তো আলফা আই যে হচ্ছে I-1। ওকে, এটা হচ্ছে আমাদের ডেকোডার হিডেন স্টেট, তার সাথে এনকোডারের যে তোমার হিডেন স্টেটের সিমিলারিটি কেমন। তো যদি আমরা সফটম্যাক্স করি তাহলে এটা হচ্ছে আমরা 0 থেকে 1-এর মধ্যে একটা ভ্যালু পেয়ে যাবো। এন্ড দেন এটাকে হচ্ছে কি আমরা একটা ওয়েটেড অ্যাভারেজ করবো। এনকোডারের যতগুলা হিডেন ছিল সবগুলার সাথে হচ্ছে I-1 তোমার হিডেন স্টেট ডেকোডারের তার সিমিলারিটি বের করব, সফটম্যাক্স অ্যাপ্লাই করে হচ্ছে সেটাকে নর্মালাইজ করবো, এন্ড দেন সেটার হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ নিব। ওকে, এবং সেটাই হবে আমাদের নিউ কনটেক্সট ভেক্টর, যেটা হচ্ছে আমাদের সিআই হবে, এবং সেটা আমাদের হেল্প করবে টু ডিরাইভ হিডেন স্টেট অ্যাট টাইম স্টেপ আই। আমরা যদি একটা এক্সাম্পল দেখি আর কি, যে হচ্ছে সিকোয়েন্স টু সিকোয়েন্স RNN model. Okay, with that iteration, suppose we have encoder has 4 hidden steps. Suppose encoder encoder has 4 hidden state. Okay, এবং হচ্ছে 2 dimensional. Okay, 1 - 1, so encoder হচ্ছে 1 - 1, uh, then হচ্ছে -1 1, uh, 0 -1, and -1 0. Okay, so these are the 4 hidden state, 2 dimensional decoder at some time point is -1 1. Okay, so আমি ধরলাম যেটা হচ্ছে লেটস সে i-তম টাইম পয়েন্ট। ওকে, তো i-তম টাইম পয়েন্টে লেটস সে ডেকোডার হিডেন স্টেটের ভ্যালু হচ্ছে কত, -1, -1। ওকে, তো এখন হচ্ছে আমি এই টাইম স্ট্যাম্পে নিউ যে কন্টেক্সট ভেক্টর সেটা বের করতে চাই। তো এখন আমাকে যেটা করতে হবে, তাহলে এগুলো হচ্ছে আমার এনকোডার হিডেন স্টেট। H1 E, H2E, H3, and H4E। তো কি করতে হবে, ডট প্রোডাক্ট বের করতে হবে, হাউ সিমিলার। ওকে, তো আমাকে এখন দেখতে হবে যে H1E ডট HI, তাহলে এটা কিরকম হবে আসলে, -1, -1, তার সাথে সরি, এখানে প্রথমটা ছিল আসলে 1 ছিল, +1 ছিল, এটা হচ্ছে +1। এটার সাথে ডট প্রোডাক্ট হচ্ছে -1, -1। ওকে, আমরা যখন এটা ইয়া করি তাহলে হচ্ছে 1 × -1, -1 +1 and 1, so +1 হবে। ওকে, so it will be 0।
যদি ডট প্রোডাক্ট করি তাহলে এটা কত আসতেছে আসলে? 0 আসতেছে। সো এই ক্ষেত্রে আমাদের সিমিলারিটি কত আসবে? আসলে 0 আসবে। সিমিলারলি আমাদের এটা ডট প্রোডাক্ট করি আহ, এটার সাথে, যদি আমরা ডেকোরেটর ভেক্টরটা যদি ডট প্রোডাক্ট করি তাহলে এটাও আসলে 0 আসবে। ওকে, পরেরটা যেহেতু 0 1, এদিকে -1, তো এটা আসবে 1। এবং এটা হচ্ছে -1 ইন্টু -1 1, আর 0 ইন্টু 1 -1, তো এটা আসবে 1। ওকে, দেন আমাদের কি অ্যাপ্লাই করতে হবে? সফটম্যাক্স। তো সফটম্যাক্স যদি করি তার মানে এটা আসতে কত? ইন্টু টু পাওয়ার 0 ইন্টু টু পাওয়ার 0 ইন্টু টু পাওয়ার 1 এবং হচ্ছে ইন্টু টু পাওয়ার 1, এবং নর্মালাইজ করলে সবগুলা দিয়ে আমাদের ভাগ করতে হবে। সো লেটস সে জেড। যেখানে জেড সমান হচ্ছে আসলে ইন্টু টু পাওয়ার 0 প্লাস ইন্টু টু পাওয়ার 0 প্লাস ইন্টু টু পাওয়ার 1 প্লাস ইন্টু টু পাওয়ার 1। ওকে, তো এইগুলা হচ্ছে আসলে আমার আলফা। ওকে, আমাদের যে ইকুয়েশনটা ছিল, ওকে, সামেশন অফ আলফা আই জে এইচ জে ই। ওকে, তার আগে যে ডট প্রোডাক্ট ইয়া করলাম, সেটাকে যে নর্মালাইজ করে কি পাচ্ছে? আলফা পাচ্ছে। ঠিক আছে? তাহলে এগুলা হচ্ছে এক একটা আমার আলফা। সো দিস ইজ লেটস আলফা 1, আলফা 2, দিস ইজ আলফা 3, এন্ড দিস ইজ আলফা 4। দেন কি করতে হবে? ফর্মুলা যদি দেখি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। ওকে, আলফা 1 দে H1 E। সো নেক্সট এটা হচ্ছে মাল্টিপ্লাই হবে। আলফা 1 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, এটা আলফা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আলফা 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আলফা 4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। Okay? এবং এটার যে সামেশন, সেটাই হচ্ছে আমার নিউ কনটেক্সট ভেক্টর। হোপফুলি দিস ইজ ক্লিয়ার। Attention actually was quite helpful, especially for neural machine uh, translations, okay? Because it allows us to decoder to focus on certain parts of the source. যেটা এখন প্রত্যেকটা এনকোডিং এর সাথে তার কানেকশন আছে।